আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা সবুজের ব্লগ নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যেও আবার সবুজ খাচ্ছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক, জিরু পানি। দেখেই বুঝতে পারছেন, ওকে আবার পুরো ছিপিটা একই ভরে দিতে হবে, এত অল্পটা দেয়া হচ্ছে। সেজন্য মেয়েটাকে বকাবকি করছি, না এতটা দিয়ে খাইনি, একটু কম দাও ওতে। তাই দেখুন কিভাবে খাচ্ছে এত ঠান্ডার মধ্যে। আর এই জিরু পানিটা কিন্তু খুবই ঠান্ডা, ফ্রিজ থেকে বার করা হয়েছে ঠান্ডার মধ্যে, আবার ফ্রিজে তারপর আবার বার করা হয়েছে ফ্রিজ দিয়ে। তো কিভাবে খাচ্ছে যেন ওর ওর কাছে কিছু ব্যাপার নয় এসব খাওয়া। ও সেই পাখি আর নেই, সবুজ তো আমাদের আর পাখি নেই, ও আমাদের মতনই মানুষ হয়ে গেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে ও কী কী দুষ্টুমি করে, কী করে যায়, সবই দেখানো হয় আপনাদের ঘরে যতটা পারি। এই দেখুন আপনারা দাদার কোলে কীভাবে ও ঘুমাচ্ছে, কারণ যেহেতু ঠান্ডা পড়েছে তো মুখটা ভিতরে ঢুকিয়ে এক পায়ে ও কিন্তু নড়ে যাচ্ছে, স্ট্রেট দাঁড়াতে পারছে না, তবুও এক পায়ে ওর এখন এইটা দেখছি খুবই হচ্ছে যে ও এক পায়ে দাঁড়িয়ে থেকে আর মুখটা ডানার ভিতরে লুকিয়ে দিয়ে ও এইভাবেই দাঁড়িয়ে থাকছে। আর কিন্তু একভাবে যে স্ট্রেটভাবে ও দাঁড়াতে পারছে না, কিন্তু নড়ে যাচ্ছে, তবু সে ওইভাবেই বসবে। আর এত ঠান্ডার মধ্যেও কীভাবে ও কোলের কাছে বসে আছে আপনাদের দাদা। তো যেটা বলছিলাম, সবুজ আর তো পাখি নেই, মানুষ হয়ে গেছে। যে মেয়েটার টিফিনে এতে খাবার রেখেছি, তো ও জানে যে মেয়েটার ওতে টিফিনে খাবার আছে, সেটা বের করতে দেবে না ওর থেকে, ওতেই বসে থাকবে, ওকে না বার করতে হয় ওর থেকে, আমি এতে বসে থাকবো। এত এখন দুষ্টুমি হয়ে গেছে সবুজ, আর এতটাও এখন বুঝতে শিখে গেছে যে এটা করলে আমাকে বকবে, এটা করলে আমাকে কিছু বলবে না। সেই সময় তার মানে আপনারা দাদা যখন বাড়ি থেকে যখন বাইরের দিকে যায়, ও তখন কি করে, যে যা বলে সেইভাবে ও শুনে নেয়। আর যখনই আপনার দাদা বাড়িতে চলে আসে, যে রুমটায় ঢুকে পড়লো, এবার ওর পাওয়ার বেড়ে গেল আমাদের সবুজে। এ দেখুন না, ফোন দেখছি, ও তাতে উঠে বসে থাকবে যে আমার সঙ্গে কথা বলছে না, ফোন দেখবে তোমরা না, সেজন্য ফোনেতে উঠে ঘোরাঘুরি করছে। আর ওর তো প্রত্যেক যে প্রত্যেক সন্ধেবেলায় প্রত্যেক দিন যে আটা মাখা ওর খাওয়া চাই, কারণ এই ঠান্ডা পড়েছে, আমরা সকলেই এই রুটি খাওয়া হয়, তো ওরও সেটা একটা রুটিনে দাঁড়িয়ে পড়েছে। যে ওর জন্যে আমরা দাদা কী বলে, যে ওর জন্যে যেদিন হয়তো রুটি খেতে ভালো লাগলো না, ওর জন্য কিন্তু যে একটু আটা মেখে ওকে খাইয়ে দেবে, তাহলে ও সারা রাত পেটটাও ভরা থাকবে, আর ওর কিছু খাওয়ারও দরকার লাগবে না। এখন ম্যাশটাও শুকনো খায়, ভিজে খায় না ম্যাশটাকে, আর ভিজে একদমই খেতে চাই না। ঠান্ডার আগে থেকে নিই ওই শুকনো ম্যাশ দিয়ে দিই আমরা কী করি খাঁচাটায়, আর ও একদিকে পানি দেওয়া হয়, ওই শুকনো ম্যাশ খেয়ে নেবে টুকরে টুকরে, আর ওই পানি খেয়ে নিল। সেজন্যে ওর উপরের ঠোঁটটা অনেকটা বেড়ে গেছে। এই ঠোঁটটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করব, ঠোঁটটা দেখাবো কতটা বেড়ে গেছে, আর কেটেও দিতে হবে, ঠোঁটটা অনেকটা বেড়ে গেছে। ও খেতেও অসুবিধে হচ্ছে। এই যে ঠান্ডার সময় দেখুন না, কোলে উঠে বসে আছে, ওর জন্য একটা কাপড়ের ব্যবস্থা করতে হবে। দেখছি কিভাবে ওকে একটা জামা পরানো যায়, সেটাও একবার আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কিভাবে ওর সঙ্গে যে ওকে একটা কাপড় দিয়ে জামা পরানো যায়। আমাকে কমেন্টে জানাবেন যে ওকে যদি কীভাবে একটা কাপড় দিয়ে জামা তৈরি করা যায়, কেউ যদি কমেন্টে জানাবেন কেমন করে করব জামাটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও যদি আমার ভালো লাগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সত্যি সবুজ আমাদের একদমই, আর পাখি তো নয়, ও ছেলে মেয়ের মতনই একদমই হয়ে গেছে। আর দেখুন আমার মাথায় উঠে বসে আছে, এটাই বাকি ছিল দেখানো।